أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم للصيام فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহ রমজানুল মুবারকের আজকে 20তম রোজায় জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। এই জন্য সকলেই প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় আতুল্লাহবাসী, এই জুমার নামাজ পড়তে এসে খুশি না বাজার? অল্প না বেশি? বেশির আওয়াজ আসতে হয় না জোর হয়? তাহলে প্রাণ খুলে আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতা মুক্তির দূত সরদারে দু আলম আখিরি জামানার সর্বশেষ নবী নবীরকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, যারা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের নিয়ামতকে আরো বাড়ায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদেরকে বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের নিয়ামত আরো বাড়ায় দিই। ওয়ালা ইন কাফারতুম, এবং যে সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে না, ওই সমস্ত অকৃতজ্ঞ নাফরমান বান্দার জন্য ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত অকৃতজ্ঞ নাফরমান বান্দার জন্য কিয়ামতের দিন কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? এই যে পবিত্র মাহ রমজানুল মুবারক মাস আমরা পেয়ে অতিক্রম করতে যাচ্ছি, 3 ভাগের 2 ভাগ শেষ, বাকি আছে 1 ভাগ। কি পরিমাণ শুকরিয়া আমরা আদায় করা দরকার ছিল আমাদের? আমরা কি পবিত্র মাহ রমজানের পবিত্রতা রক্ষা করতে পেরেছি? কথা বলেন, পেরেছি কি পারিনি? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহ রমজানুল মুবারক 3টা ভাগে বিভক্ত করে আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন, প্রথম অংশ হচ্ছে রহমত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন, জানি না কে কতটুকু রহমত অর্জন করতে পেরেছি, আওসাতুহু মাগফিরাতুন, এবং দ্বিতীয় অংশ আল্লাহ তাআলা মাগফিরাত করেছেন, আমরা কতটুকু মাগফিরাত নিতে পেরেছি সেটাও তো আমরা বলতে পারবো না, এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য আমাদের জন্য দুজক থেকে নাজাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম দ্বিতীয় সূরা সূরা বাকারার 113 নম্বর আয়াত 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রোজাকে কেন দিয়েছেন তাও বর্ণনা করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার পরহেজগার মুত্তাকিদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান এনেছো, ঈমানের দাবিদার যারা, আল্লাহকে আমরা দেখি নাই না দেখে বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই না দেখে বিশ্বাস করেছি, বিশ্বাস করেন তো ফেরেশতাকে দেখা যায়? কথা বলেন সবাই। ফেরেশতা দেখা যায় না, নবী হাদিসে বলেছেন, আমরা সেটাও বিশ্বাস করে নিয়েছি। কবরে যখন আমরা চলে যাব, 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন করবে, এটা রাসূল বলেছেন, সেটাও বিশ্বাস করেছি। পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, মিজান পুল সিরাত আছে, সব কিছু বিশ্বাস করে নিয়েছি। যারা এই কথাগুলো বিশ্বাস করেছে তারাই হচ্ছে ঈমানদার। এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই ইমানদার বান্দারা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মতগণ এসেছিল, যে সমস্ত নবী রাসূলগণ এসেছিল, তাদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি পরহেজগারিতা অর্জন করতে পারো। রোজা কি জন্য দেওয়া হয়েছে? তাকওয়া অর্জন করার জন্য। বলেন কি জন্য দেওয়া হয়েছে?
তাহলে তাকওয়াটা কি জিনিস, এটা যদি আমি এক কথায় উত্তর দেই তাহলে উত্তর হবে আল্লাহর ভয়। তাকওয়াটা কিসের ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আছে তো অন্তরে? কথা বলেন, আছে তো? যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে কিভাবে মিথ্যা কথা বলতে পারলাম? কথা কি ঠিক বল না ভুল বললাম? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে জিনা, ব্যভিচার, ধর্ষণ কিভাবে হয়? সুদ, ঘুষ সবকিছু সমানে চলে। পবিত্র মাহে রমজানুল মুবারকের তাকওয়া অর্জনের এই মাস একটা নেকি কামাইয়ের একটা সিজন চলতেছে। প্রত্যেক জিনিসের একটা সিজন, একটা মৌসুম চলে। আল্লাহর নবী বলেছেন পবিত্র মাহে রমজানুল মুবারক হচ্ছে নেকি কামাইয়ের একটা সিজন। সুবহানাল্লাহ বলুন না। আব্দুল্লাহ মানুষের সাথে টিকটকে আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলা যায় না? নেকি কামাইয়ের একটা সিজন। সম্মানিত হাজিরিন, আল্লাহ হয়তো রোজা এই জন্য দেন নাই যে এক এলাকার মানুষ একটা মাস না খেয়ে থাকবে, দুপুর বেলা না খেয়ে থাকবে, না খেয়ে থাকার পর এক মাস যত খাবার জমা হবে এই খাবারটা নিয়ে অন্য এলাকায় দিয়ে দিবেন, এই জন্য রোজা দিয়েছেন। আল্লাহ কি কম আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, ও ঈমানদারগণেরা আমি তোমাদেরকে রোজাটা এই জন্য দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি জিনিস বলেন? সবাই বলেন তাকওয়া কি? আল্লাহ ভয়। এটা শুধু দিনে ভয় করবেন না, রাত্রেও? রাতের অন্ধকারে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, আপনি হঠাৎ করে জাগনা পেয়েছেন, অথবা আপনার চুরের মনোভাব আছে। আমাদের দেশে চোর বা ডাকাত আছে না নাই? চুরি করতে গেলে রাতের অন্ধকারটা বেছে নেয়, এই জন্য যে মানুষের লোক চক্ষুর আড়াল তখন হয়ে যায়। রাতের অন্ধকারে যখন চুরি করে পৃথিবীর কোন মানুষ দেখুক আর না দেখুক, একজনেই দেখেন, তার নাম কি? আল্লাহ দেখেন। আপনি যখন জমির এল কাটতে যাবেন পৃথিবীর কোন মানুষ দেখে না, এই ভোরবেলা যখন চোখে চলে গেলেন জমিতে এল কাটবেন, কেউ দেখতেছে না, একমাত্র আল্লাহ দেখতেছেন। আপনি নিজের জমির এল কাটবেন না, আরেকজনেরটা কাটবেন। এই ভয়টা যদি আপনার মনের ভিতরে থাকে, এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়াটা কি জিনিস? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, গিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রেসিডেন্টের চেয়ারে বসা, এমন অবস্থায় তাকওয়াটা কি জিনিস এটা বোঝানোর জন্য হযরত কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন, ভাই আপনি বলেন তো তাকওয়াটা কি জিনিস? কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় পার হয়েছিলেন কিনা? কাঁটাযুক্ত রাস্তা বুঝেন তো? আমাদের অঞ্চলে যদি আমরা উদাহরণ দিই, যেমন আমাদের বালি এলাকায় লেবু বাগান বেশি, দুই পাশেই লেবু গাছ, আপনি যদি মাঝখান দিয়ে যান কিভাবে যাবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ভাই কাব ইবনে উবাই, কাঁটাযুক্ত রাস্তায় যদি আমি চলে যাই তখন আমার গায়ের জামাকে আঁটো করে চেপে ধরে তারপরে চলে যাব, আমার গায়ের জামাটা যেন কাঁটার মধ্যে না ভিজে যায়, এইভাবে আমি রাস্তাটা পার হয়ে যাব। হযরত কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চেয়েছেন, আপনি এই পৃথিবীতে যখন চলাচল করেন, এই দুনিয়াতে যখন সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায় সমানভাবে চলতেছে, সবকিছু থেকে যখন আপনি বেঁচে থাকবেন, একমাত্র আল্লাহর ভয় আপনার অন্তরে থাকবে, এটার নাম হচ্ছে তাকওয়া। বুঝতে পেরেছেন? আরেকটা উদাহরণ দিব। বেম্মাস চিনেন তো আপনারা? আরেক গ্রাম অঞ্চলের মানুষ কথা বলেন না, এখন বেম্মাস চিনেন না? উত্তর দেন, বেম্মাস কি পানিতে থাকে না কাদায় থাকে? কোথায় থাকে? পানির নিচে কাদা, সেখানে থাকে।
তাহলে দুটো সমন্বয়, উত্তর হবে কাদায় থাকে। বেম মাছ যখন আপনি কাদার ভিতরে থেকে ধরে উঠালেন, ওটার গায়ে কি কাদা থাকে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না? নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার থাকে। এটা দ্বারা এরকমই বোঝানো যায়, আপনি কাদার ভিতরে যখন বেম মাছটাকে টেনে উঠালেন, বেম মাছের গায়ে যেমন কাদা থাকে না, আপনি এই কলুষিত পাপে ভরা এই দুনিয়াতে আমি আর আপনি যখন চলাফেরা করব, বিভিন্ন ধরনের পাপ পঙ্কলিতই ভরা এই সমাজটার মধ্যে আমি আর আপনি সমাজ ভরা এই পাপের মধ্যে থাকার পরেও যখন আপনি পাপ থেকে বেঁচে থাকতে পারবেন, এর নাম হচ্ছে তাকওয়া। এবার বোঝা গেছে? আরেকটা তাকওয়ার উদাহরণ দেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকারে তার জনগণের, তার লোকদেরকে, এলাকার লোকজনের খোঁজ খবর নিতেন। হঠাৎ করে দেখা গেল একদিন একটা মা তার মেয়েকে ডাকতেছেন, ও আমার মেয়ে তুমি এবার ওঠো, আমি একটা গায়ে দহন করে এনেছি, দুধ বানিয়েছি, এই দুধের মধ্যে তুমি ইচ্ছা মতো এবং পানি মিক্স করে দাও, পানি মিশিয়ে দাও। এখন রাতের অন্ধকারে কেউ তো দেখবে না, কেউই দেখবে না। দুধ এখন মনে করেন 3 কেজি ছিল, 2 কেজি পানি দিয়ে 5 কেজি বানাই দিবে, দেখবে কেউ? মেয়ে বলতেছে না, আপনি কি জানেন না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আইন জারি করে দিয়েছেন, কেউ যদি খাদ্যে ভেজাল মিশ্রণ করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মা বলতেছেন, আমি যেরকম চেয়েছিলাম আমার মেয়েটা তো সেরকম হলো না। মেয়ে কি ভালো না খারাপ? মা বলতেছে, আমার মনের মতো আমার মেয়েটা হলো না। মেয়ের কাণ্ড দেখছ? খলিফাতুল মুসলিমিন এই রাতের অন্ধকারে গভীর জনিতে ঘুম বন্ধ করে, ঘুম নষ্ট করে তো আমাদের বাড়ির ধারের কাছে দাঁড়িয়ে থাকবে না। এবার মেয়ে বলতেছে, মা আপনি হয়তো জানেন না, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়তো ঘুমন্ত অবস্থায় থাকবেন, তার প্রশাসনের লোকেরা, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা, পুলিশ প্রশাসন যা আছে সব ঘুমন্ত অবস্থায় থাকবেন, কিন্তু তিনি যার পক্ষ থেকে এই নোটিশ জারি করেছেন সেই আল্লাহ তো ঘুমন্ত অবস্থায় থাকবেন না। সুবহানাল্লাহ। যেই সময় মা আর মেয়ে এরকম আলোচনা করতেছিলেন, কথোপকথন করতেছিলেন, ওই সময়ের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির সাইটে দাঁড়িয়েছিলেন। দুইজনের কথা আলোচনা শুনতে পেলেন। বাড়ির ওখানে একটা ক্রস চিহ্ন দিয়ে চলে গেলেন রাজদরবারে। যখন তিনি চলে গেছেন, বাসায় গিয়ে তার ছেলে আব্দুল্লাহকে বলতেছেন, ও আব্দুল্লাহ বাবা উঠো, আমি তো অমুক জায়গায় গিয়েছিলাম, তোমার জন্য একটা পাত্রী ঠিক করেছি। কি ঠিক করছে? পাত্রী ঠিক করছে। বলতেছে, আমার তো বিয়ের বয়স নাই, এখন তোমার বিয়ের বয়স। যদি বিয়ের বয়স থাকতো তাহলে সেই পাত্রীটাকে আমি বিয়ে করতাম। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, ওই পাত্রীর চেহারা দেখছে, ওই মেয়েটার চেহারা দেখছে, তার সৌন্দর্য, রূপ যৌবন কিছু দেখছে? কিছুই দেখেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা আব্দুল্লাহ, তোমার জন্য আমি একটা পাত্রী ঠিক করেছি, যে পাত্রীটাকে তোমাকে বিয়ে করতে হবে। পাত্রীটাকে আমিও দেখি নাই, তুমিও দেখো নাই। পরের দিন লোক পাঠিয়েছে। এবার লোকজন যখন বাড়ির কাছে গিয়ে ফ্যামিলির দুইজনকে নিয়ে আসার জন্য চলে গেল, এবার মা বলতেছে, সর্বনাশ, কে যেন আমাদের কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দিয়েছে। আসলে কি কোনো মাধ্যমে জানতে পেরেছিলেন? না, কোনো মাধ্যমে জানেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই শব্দ বেশি এসে এই কথাটা শুনেছেন। এবার দরবারে উপস্থিত করা হলো, জমজমাট রাজ দরবার। সেখানে মা তো অস্থির হয়ে গেছে, আসামির বেশে দাঁড়িয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করবে, এখন কি করা যায়। মা এবার নিজের থেকেই ক্ষমা প্রার্থনা করতেছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে না, তবে আমার একটা আবদার আছে, আপনি যদি আবদারটা মানেন তাহলে আমি খুশি। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি আবদার বলেন তো দেখি শুনি। আবদারটা হলো এই, আপনার এই কন্যা সন্তানকে আমার পুত্রবধূ করতে হবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি দেখেছিলেন? এই মেয়ের ভিতরে যে তাকওয়াটা সেটা দেখেছিলেন।
এই তাকওয়া দেখে তার পুত্রবধূ করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার দাম কতটুকু চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীতে ওই সমস্ত লোকজনই বেশি সম্মানিত যারা বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের সাথে এই মেয়েটার বিয়ে হয়ে গেল। ফায়দাটা কি হয়েছিল আপনারা জানেন? পঞ্চম খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে আজিজ রাহমাতুল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, এই মেয়ের ঘরে একটা কন্যা সন্তান হইল, তার ঘরে আরেকটা সন্তান, তার ঘরে যেই পুত্র সন্তান সেটা হচ্ছে ইসলামের পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যার সময়ে যাকাত কে নেবে এরকম লোক পাওয়া যাইত না। তার একটা দৃষ্টান্ত এই হাদিস থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত কে নেবে বলে একজন আরেকজনকে খুঁজতো। হঠাৎ করে দেখা গেল জীর্ণ শীর্ণ একজন লোক রাস্তার ধারে এসে মাথায় একটা গাছড়ি নিয়ে গাছের নিচে ছায়ায় আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে আরেকজনকে দেখলো যে আরেকজন জীর্ণ শীর্ণ লোক ফকিরের বেশে আসতেছে, তারও মাথার ভিতরে একটা ছোট্ট গাঠুরি আছে। যে লোকটা আগে বসা ছিল তিনি চিন্তা করলেন, অন্তত পক্ষে একজন ফকির লোক পেয়েছি, আজকে আমার এই জাকাতের টাকাটা তাকে দিয়ে অন্তত পক্ষে আজকের দিনের জন্য একটু রেহাই পেয়ে গেলাম। এসে পরের লোকটা এসে গাঠুরিটা নামিয়ে নামাজ শুরু করে দিছে। নামাজ পড়া শেষ, আগের লোকটা নামাজ শেষ হওয়ার পরে বলতেছে, ভাই আল্লাহ আপনার হেফাজত করুক, আপনার মতো একটা লোক পাইছি, আপনি আমার একটু রক্ষা করেন। কি রক্ষা করবেন? যে আমার এই গাঠুরির ভিতরে কিছু টাকা পয়সা আছে জাকাতের, আপনি একটু নিয়ে আমার উদ্ধার করেন। ওই লোকটা বলতেছে, ভাই মাথা ঠিক আছে তো আপনার? কি বলতেছেন আপনি? আপনি কি আমাকে ফকির বলে মনে করেন নাকি? আমার যে গাঠুরি দেখতেছেন সিরা গাঠুরি, এটার ভিতরে সিরা খাতা মাথা রাখিনি, আমার এদের ভিতরে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত কে নিবে, জাকাত কে নিবে, 7 দিন যাবত ঘুরতেছি, আমি একজন লোক পাই না, আপনি বলতেছেন আমি জাকাত দেবো আপনার। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে দেশে এরকম শান্তি ফিরে আসবে। আমাদের ধামরাই উপজেলায় 16টা ইউনিয়ন, একটা পৌরসভায় আমরা জরিপ করেছি যে 1 বছর যদি ঠিক মতো জাকাত উত্তোলন করা যায় তাহলে 500 কোটি টাকা জাকাত উঠবে। কত টাকা? 500 কোটি টাকা। আপনাদের এলাকার বহুত মানুষ আছে জাকাত ফরজ কিন্তু জাকাত দেয় না, আছে না এমন মানুষ? এই বছরের সাপোজ একটা হিসাব দিই, 55,000 টাকা যার ব্যাংকে মজুদ থাকুক, বাড়িতে থাকুক, পুরো 1 বছরের পুরা খরচ, ফ্যামিলির সম্পূর্ণ খরচ ব্যয় বহন করার পরে যদি এই টাকাটা 1 বছর উদ্বৃত্ত থাকে ব্যাংকে অথবা বাড়িতে মজুদ থাকে তাহলে তার জাকাত দিতে হবে এই 55,000 টাকা। এমন মানুষ সমাজে 2-4 জন পাওয়া যাবে না? কথা বলেন না কেন? পাওয়া যাবে কিনা? অধিকাংশ মানুষ কি জাকাত দেয়? তাহলে শতকরা কয় টাকা জাকাত দিতে হবে? 2.5 টাকা। 100 টাকার মধ্যে 2.5 টাকা ফকির মিসকিনের, জাকাতের 8টা খাত এখানে ব্যয় করবেন। আর বাকি কত টাকা থাকলো? 97.5 টাকা। 97 টাকা 50 পয়সা মালিক আপনি, আর 2.5 টাকার মালিক ফকির মিসকিন, অসহায়, বিধবা, এরকম যারা তারা। সম্মানিত হাজিরিন, পরিষ্কার জেনে নেন, হয়তো আপনার মন খারাপ করতে পারেন। জাকাত আপনার উপরে ফরজ হওয়ার পরে সাপোজ আপনার এবছর হিসাব করে দেখলেন যে আপনার 12,000 টাকা জাকাত দিতে হবে। কত হাজার? সাপোজ একদম সিম্পল একটা বিষয় ধরলাম। আপনি হিসাব করে চিন্তা করবেন এত টাকা জাকাত দিব, যা 3-4 হাজার টাকার কিছু দিয়ে দিলাম, বিলি করে দিলাম। অথবা একজনের জাকাত হয়েছে 30,000 টাকা, 5,000 টাকার কাপড় কিনে দিয়ে দিল, জাকাত আদায় হবে না। আল্লাহ নবী বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, যেই বান্দা জাকাত আদায় না করবে কিয়ামতের দিন তার এই জাকাত একটা অজগর সাপে, বিষধর সাপে পরিণত হওয়ার পর ওই সাপের 2 চোখের মধ্যে জোড়া কাটা থাকবে। বিশাল বড় অজগর সাপটা এই মানুষটাকে পেঁচিয়ে ধরবে আর এরকম সুবল মারতে থাকবে, বলে আনা মালুকা আনা কানজুক, আনা মালুক, একটা সুবল দিয়ে বলবে আমি তোমার সম্পদ।
তোমার গচ্ছিত সম্পদ এবার তুমি বুঝে নাও। এটা হাদিস। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেম একই ধরনের কথা বলেছেন। লোহার সেক দেওয়া হবে পাঁজরে এবং পিঠের মধ্যে সেক মারা হবে, এটা তোমার মাল, তুমি বুঝে নাও। আর একটা কথা যদি পরিষ্কার করে বলি, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শতকরা 2.5 টাকা যাকাত দেওয়ার কথা বলেছেন। যখন আপনি যাকাতটা পাই টু পাই হিসাব করে না দিবেন, পুরো টাকাটা আপনার জন্য হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে যে হিসাব করে যাকাত দিয়ে দিবেন। জামাতে প্রত্যেকটা সমাজে এরকম লোক আছে না নাই? অধিকাংশ মানুষ যাকাত আদায় করে না। যেই টাকাটা গরিবের হক, আপনি গরিবের হককে নষ্ট করলেন, যাকাত দিলেন না, পুরা টাকাটা আপনার জন্য হারাম হয়ে গেল। হারামের টাকা দিয়ে আপনি যত ভালোই কেনাকাটা করেন না কেন, অথচ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার হাজির হতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে রোজাও রাখে না, আছে না এমন মানুষ? রোজা না রাখলে কি হবে? ইফতারটা ঠিক মতো করে না? শুনছি পুরান ঢাকার লোক কিছু আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তারা সারাদিন রোজা রাখে না, ইফতারের সময় হলে ইফতার নিয়ে বসে চিন্তা করে, আরেকজন যদি বলে যে রোজা তো রাখা নাই, কারণ একটা রোজা রাখে নাই, সারাদিন রোজা না রেখে একরকম একটা পাপ করছি, এখন ইফতারি না করে রেখে আবার কবিরা গুনাহ করবো নাকি? কি বলে? ইফতারি তো করাই লাগবে। ইফতারি খাওয়া একটা স্বাদ আছে না, মজা আছে না? সারাদিন রোজা রাখার পর ইফতারির সামনে যখন আপনি বসছেন, ইফতারিতে যত স্বাদ নিয়ে আপনি গ্রহণ করলেন, একজন বেরোজাদার ব্যক্তি যখন ইফতারি করে তখন ছাগলে ঘাস খাওয়া আর ওই বেরোজাদার ইফতারি খাওয়া সমান কথা। কারণ মনে মনে চিন্তা করে, অনুভব করে যে আসলে ইফতারটা আমার জন্য না, একটা সুর সুর অনুভব হয় না? কথা বলেন তো, হয় কি হয় না? আবার দেখবেন, এই যে পবিত্র মাহে রমজানুল মুবারক চলতেছে, আল্লাহ নবী বলেছেন কেউ যদি রমজানের রোজা না রাখে তার জন্য ঈদগাহে যাওয়া জায়েজ নাই, তার জন্য ঈদের নামাজ না। জায়েজ আছে? রমজানের রোজা যে রাখবে তার জন্য ঈদের নামাজ। ঈদগাহে যাওয়া জায়েজ নাই, ঈদগাহে যেতে পারবে না। তারপরেও দেখবেন আমরা কিন্তু সমাজের অনেক লোককে চিনি যে এই ব্যক্তিটা রোজা রাখে নাই, ঈদের দিন সকালবেলা দেখবেন দামি একটা জায়নামাজ, একটা শেরওয়ানি, একটা পাঞ্জাবি, সুন্দর একটা টুপি, আতর মেখে সবার আগে জামাতের প্রথম কাতারে, ঈদের কাতারে দাঁড়িয়ে গেছে। আছে না নাই? এই লোকটার ভিতরে একটা সুরসুর অনুভব হয় কি হয় না? উনি চিন্তা করে যে এই জায়গাটা তো আমার জন্য না, এই জায়গাটা আমার জন্য না। তারপরেও সমাজের পারিপার্শ্বিকতা সবাই দেখবে যে আসলে আজকে ঈদের নামাজটাও যদি না পড়ি কেমন দেখা যায়, সামনে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে, এবার এই জায়গাটা তোর না। আল্লাহ রাসূল বলছে তোমার মতো লোক ঈদগাহে যাওয়ারও দরকার নাই। কি দরকার? রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, এগাও ঈদের নামাজ। এটা কার কথা বললাম? নবীজি বলেছেন। সম্মানিত হাজিরিন, সময় তো শেষ, কথা অনেক বাকি আছে, সার সংক্ষেপ আরেকটু বলে দিই। পবিত্র মাহে রমজান সম্পর্কে আপনারা অনেক বয়ান শুনেছেন। কেউ যদি মাহে রমজানুল মুবারকে একটা নফল ইবাদত করে, কয়টা? একটা নফল ইবাদত করলো, তার আমলনামার মধ্যে অন্য মাসের একটা ফরজের সমান সব লিখে দেওয়া হয়। কেউ যদি মাহে রমজানুল মুবারকে একটা ফরজ ইবাদত করে, আল্লাহ নবী বলেছেন তার আমলনামার মধ্যে অন্য মাসের 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হবে, সেই সওয়াবটা তার আমলনামার মধ্যে দেওয়া হয়। তারপর সুবহানাল্লাহ তো আসছে, পিছনে যারা সুবহানাল্লাহ বললেন না? একটা ফরজ আদায় করলে কয়টা ফরজ? 70টা ফরজ। একদিনে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 70 দিয়ে গুণ দেন, কত হয়? কত? 350 দিয়ে আপনি আবার 30 দিন দিয়ে গুণ করেন, কত আসবে? এক মাসে কত বোনাস, কত ফজিলত আল্লাহ দিয়েছেন, চিন্তা করছেন? সম্মানিত হাজিরিন, এই মাসে যেমন প্রত্যেকটা সওয়াব বৃদ্ধি করা হয়, আল্লাহর নবী বলেছেন কেউ যদি একটা নেক আমল করে
1 থেকে 10 পর্যন্ত বৃদ্ধি করা হয়, 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। ইল্লা সাওম, এটা হচ্ছে রোজা বৃদ্ধিতে এত সওয়াব দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, রমজানের যত সওয়াব, যত ফজিলত, যত নেকি আমি আল্লাহ আমার কুদরতি হাতে লিপিবদ্ধ করি। সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র মাহে রমজানুল মুবারকে যত সওয়াব হয় লিপিবদ্ধ করেন কে? আল্লাহ নিজে। এত সওয়াব, এত বরকত, এত ফজিলত কি কারণে কেউ বলতে পারবেন? একজন বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার কোরআনে কারীমের দ্বিতীয় সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা তো সেই মহিমান্বিত মাস যেই মাসে আমি উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনে কারীমকে নাযিল করেছি। এই কোরআনে কারীমের নাযিলের বরকতে এই মাসের এত ফজিলত, এত বরকত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে এই মাসের বেশি বেশি ফজিলত নাযিল করেছেন। তাহলে কোরআনের সংস্পর্শে যারা আসবে তাদের জীবনটাই ধন্য হবে। কি হবে? ধন্য হবে। যেমন দেখেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের তুলনায় একজন নবীর মর্যাদা সবচেয়ে বেশি। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো ওই নবীরই উম্মত। আলহামদুলিল্লাহ। সমস্ত নবীর চাইতে আমাদের নবীর দাম কম না বেশি? বেশির কারণ হচ্ছে নবীজির উপরে কোরআনে কারীম নাযিল হয়েছে। আপনি যদি চিন্তা করেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল ফেরেশতার দাম কম না বেশি? কারণ এই জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ কোরআনে কারীমকে নাযিল করেছে। সমস্ত কিতাব 104 খানা কিতাবের মধ্যে কোরআনুল কারীমের দাম বেশি, কারণ এটা নিজেই আল্লাহর সরাসরি। সবগুলো কিতাবই আল্লাহ নাযিল করেছেন, কিন্তু এর মর্যাদা বেশি। আবার যে উম্মতের উপর নাযিল হয়েছে সেই উম্মতের দাম কম না বেশি? এক কথায় কোরআনুল কারীমের সংস্পর্শে যারা এসেছে, যারা আসবে, তাদের মর্যাদা বৃদ্ধি পেতেই থাকবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের মধ্যে এমন একটা রজনী দিয়েছেন যে রজনীর দাম সমস্ত রজনীর চাইতে কম না বেশি। রজনীটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই কদর রজনীকে এত মহিমান্বিত করেছেন। আলফন শব্দ ব্যবহার করেছেন হাজার। আরবিতে হাজার শব্দ ব্যবহার করলে আলফন ব্যবহার করা হয়। তারপরেও এখানে এই আলফন শব্দটা দ্বারা হাজার নয়, বরং হাজার হাজার বিপুল সংখ্যা বোঝানো হয়েছে। আরবিতে যখন আরাবিয়ান লোকেরা আলফন শব্দ ব্যবহার করা হয়, তখন থাউজেন্ডস এন্ড থাউজেন্ড, বিপুল সংখ্যক এই শব্দের ব্যবহার করা হয়। অধিক সংখ্যা বোঝাতে গিয়ে আলফন শব্দ ব্যবহার করা হয়। যেমন আমরা অনুবাদ করে থাকি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এক রজনী যদি, একটা রাত্রি যদি কেউ ইবাদত করে, হাজার হাজার রজনীর চাইতেও শ্রেষ্ঠ হয়ে যায়। তাহলে এই এত ফজিলত বরকত কিসের কারণে? এই মাসে আল্লাহ কোরআনুল কারীমকে নাযিল করেছেন। কি করেছেন? কোরআনুল কারীমকে নাযিল করেছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিসটা আপনাদেরকে শোনাই। قال النبي صلى الله عليه وسلم للصيام فرحة عند فطره وفرحة عند لقاء ربه। আল্লাহর নবী বলেন, রোজাদারদের জন্য দুইটা খুশি। কয়টা খুশি?
কয়টা? দুইটা খুশি। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা খুশি হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে, সারাদিন রোজা রাখার পর যখন আপনি ছোলা বুট পেঁয়াজি খেজুর ইত্যাদি রকমের আইটেম নিয়ে যখন আপনি বসলেন, তখন আপনার যদি 2 মিনিট আগে ইফতার করেন, কোন ফেরেশতা এসে বলবে না বাবা তুই ইফতার করলি কেন, বলবে নাকি? না। তাহলে কার ভয়ে করেন না আপনি? আল্লাহর ভয়ে। সারাদিন না খেয়ে থাকে, এটা কার ভয়ে? আল্লাহর ভয়ে একমাত্র। একটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে খুশি আনন্দ, একটু পরে আমি ইফতার করব, ফিত্রিহির দুইটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে ঈদের দিনে ইনদা, আরেকটা অর্থ হচ্ছে ঈদের দিন আপনি যখন চলে গেলেন, ঈদের জামাতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, যারা পরিশ্রম করেছে তাদের পারিশ্রমিকটাকে সাথে সাথে দেওয়া যায় না, পরে দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথার জবাবে ফেরেশতারা বলতেছেন, আল্লাহ অবশ্যই সাথে সাথে দেওয়াটাই তো উত্তম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহলে আমার ফেরেশতারা সাক্ষ্য থাকো, যারা রোজা রেখে আজকে ঈদগাহের ময়দানে আসলো, এই জন্য আমি আমার এই সকল বান্দাদেরকে মাসুম বেগুনাহ করে বাড়িতে পাঠিয়ে দেব। ফারহাতুন ইনদা ফিত্রিহি, এটা হচ্ছে একটা খুশি। আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের খুশি। কিয়ামতের দিন আল্লাহর সাথে দিদার হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে আরো খুশি আছে? আল্লাহর সাথে দিদার হলে আরো খুশি থাকবে? এর চেয়ে আরো কিছু দরকার আছে? আর কিছুই নাই। সম্মানিত হাজিরিন, আজকে 20তম রজনী সন্ধ্যার দিকে ইতিকাফে বসতে হবে। কিসে বসতে হবে? ইতিকাফ। আল্লাহর নবী বলেন, عن علي بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان كحجتين وعمرتين। বাইহাকি শরীফের হাদিসে হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, কেউ যদি পবিত্র মাহ রমজানুল মুবারকের শেষের 10 দিন ইতিকাফ করে, কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, তার আমলনামার মধ্যে 2টা কবুল হজের সওয়াব এবং 2টা উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। ইতিকাফে বসার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুক। আরেকটা হাদিস শোনাই ইতিকাফ সম্পর্কে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله عز وجل جعل الله بينه وبين النار 3 خنادق كل خندق أبعد مما بين الخافقين। তাবারানী ও হাকিম। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানুল মুবারকের একদিন ইতিকাফ করে, কয়দিন? একদিন ইতিকাফ করলে বাইনাল জাআলাল্লাহু বাইনা ওয়া বাইনান নারি 3 খানাদিক, 3 খন্দক দূরে চলে যায় দুজকটা। এই ব্যক্তি এবং দুজকের মধ্যে এতটুকু দূরত্ব হয় যে 3 খন্দক দূরত্ব হবে। খন্দকটা কি জিনিস? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দকটা কি জিনিস? এক খন্দক সমান যদি 3 খানাদিক, 3 খন্দকের কথা বলা, আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহর নবী বলতেছেন, খন্দকটা হচ্ছে কুল্লা খন্দিকিন, প্রত্যেকটা খন্দক হচ্ছে আবাআদু মিম্মা বাইনাল খাফিকিন, পশ্চিম এবং পূর্বের দূরত্ব যতখানি, দুজকটা এক খন্দক এত দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3 খন্দক 3 গুণ হবে। একদিন যদি কেউ ইতিকাফ করে তাহলে তার জন্য এত ফজিলত, তাহলে 10 দিন ইতিকাফ করলে গুণ করলে যা হয় তাই হবে। সম্মানিত হাজিরিন, সময় কম, এই জন্য সার সংক্ষেপ বলতেছি। আরো অনেক কথা, বিস্তারিত কথা বলার ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। যেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলিয়েছেন, আমার মাধ্যমে বলিয়েছেন, আমাদের সকলকেই আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সব ভাইদেরকে পবিত্র মাহ রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে আমাদেরকে মাহ রমজানুল মুবারকের রমজানগুলো সেহরি, তারাবি, ইফতারি সবকিছু আদায় করার তৌফিক দান করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। রমজান মাস প্রায় শেষের দিকে, ভাইয়েরা বেশি বেশি দান সদকা করবেন। যেই মাসে আপনি
100 টাকা দান করতেন, এই মাসে অবশ্যই 500 টাকা দান করবেন। কত যে সওয়াব তা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন যে এই মাসের সওয়াবটা কে লিপিবদ্ধ করেন? আল্লাহ নিজে লিপিবদ্ধ করেন। আমরা বেশি বেশি দান সৎকার করব, এরপরে এর মাধ্যমে যেন আল্লাহ আমাদের জীবনকে সুন্দরভাবে মুত্তাকি হিসেবে কবুল করে। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। রহমত নিয়ে এলো মাহে রমজান, মাগফিরাত নিয়ে এলো মাহে রমজান। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। মাগফিরাত নিয়ে এলো মাহে রমজান। রমজান এলো তাই জাগলো এ প্রাণ, রমজান এলো তাই জাগলো এ প্রাণ। সম্মানিত হাজিরিন, মাহে রমজানুল মুবারক মাস আসলে মুসলমানদের নামাজের সংখ্যা বাড়ে না কমে? বাড়ে না কমে? মিথ্যা কথা বাড়ে না কমে? সুদ ঘুষ বাড়ে না কমে? একটাই দৃষ্টান্ত শেষ দিই, সুদের কথা মনে পড়লো, শেষ কথা না। এক লোক, গ্রাম্য লোক, অফিসে গেছে, কাজ হয় না, একটু ঘুষ টুস দিতে হবে। তবে স্যার রোজার দিন অফিস করতেছে, গ্রাম্য লোকটা গেছে, ভাই আজকে আমার কাজটা করে দেন, এই যে কিছু নিয়ে আসছি, এটা রাখেন আপনি। অফিসার দমক দেন, বেটা ব্যাগকে, আমি রোজা রাখছি না, এই টাকাকে হাত দিয়ে ধরা যাবে? নিচে ভাইয়ার আছে, এখানে রাখো, ইফতার করে ধরতে হবে, এটা তো হাত দিয়ে ধরা যাবে না। এটা হচ্ছে ঘুষ খাওয়ার সিস্টেমটা পাল্টে আনে। আরো অনেক হাদিস বলা যাবে, অনেক দৃষ্টান্ত যাবে রমজান সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সবগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।